প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সংবিধানের নবম ভাগ ও দশম ভাগ নিয়ে কথা বলবো এই পর্বে। নবম ভাগ এবং ৯-এর ক এবং দশম ভাগ, এই তিনটি ভাগ নিয়ে একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে উপহার দেব। দেখেন, নবম ভাগ বাংলাদেশের কর্মবিভাগ, অনুচ্ছেদ ১৩৩ থেকে ১৪১। প্রথম পরিচ্ছেদ কর্মবিভাগ, যা ১৩৩ থেকে ১৩৬ অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে। ১৩৩ অনুচ্ছেদে রয়েছে নিয়োগ ও কর্মের শর্তাবলী। ১৩৪ নং অনুচ্ছেদে কর্মের মেয়াদ রয়েছে। ১৩৫ নং অনুচ্ছেদে অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি সংক্রান্ত বিষয় রয়েছে, অর্থাৎ যারা অসামরিক সরকারি কর্মচারী তারা কিভাবে বরখাস্ত হবে এই সংক্রান্ত বিষয় রয়েছে ১৩৫ নং অনুচ্ছেদে। ১৩৬ কর্মবিভাগ পুনর্গঠন সংক্রান্ত বিষয় রয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদ সরকারি কর্ম কমিশন, অনুচ্ছেদ ১৩৭ থেকে ১৪১। খুবই গুরুত্বপূর্ণ এটি। ১৩৭ নং অনুচ্ছেদ, এটি বারবার পরীক্ষায় আসে। কমিশন প্রতিষ্ঠা বা কর্ম কমিশন প্রতিষ্ঠা, অর্থাৎ পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এটি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ১৩৭ নং অনুচ্ছেদে। ১৩৮ সদস্য নিয়োগের কথা বলা হয়েছে, অর্থাৎ এই কমিশনে যারা সদস্য হবেন তাদের নিয়োগ সংক্রান্ত বিষয় রয়েছে ১৩৮ নং অনুচ্ছেদে। ১৩৯ পদের মেয়াদ, অর্থাৎ পিএসসি চেয়ারম্যান এবং পিএসসির যে সদস্যবৃন্দ রয়েছেন তাদের পদের মেয়াদ সংক্রান্ত বিষয় রয়েছে ১৩৯ নং অনুচ্ছেদে। ১৪০ কমিশনের দায়িত্ব, অর্থাৎ এই কমিশনের দায়িত্ব সংক্রান্ত বিধিমালা রয়েছে ১৪০ নং অনুচ্ছেদে। ১৪১ বার্ষিক রিপোর্ট, অর্থাৎ বার্ষিক রিপোর্ট পেশ করা বা বার্ষিক রিপোর্ট প্রদান করা সংক্রান্ত বিষয় রয়েছে ১৪১ নং অনুচ্ছেদে। ৯-এর ক, এটি আরেকটি ভাগ যা আমরা একটি ভিডিও ক্লিপের মধ্যেই রেখেছি। ৯-এর কয়ে রয়েছে জরুরি বিধানাবলী, ১৪১-এর ক থেকে ১৪১-এর গ পর্যন্ত। ১৪১-এর কয়ে রয়েছে জরুরি অবস্থা ঘোষণা। আমাদের দেশে এ পর্যন্ত ৫ বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যদি জরুরি অবস্থা ঘোষণা করা হয় বা করতে হয় তাহলে ১৪১-এর ক অনুচ্ছেদ অনুযায়ী করতে হবে। ১৪১-এর খ, জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ। আপনারা পূর্বে পড়েছেন ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২। এর মধ্যে ৪১ বাদে সবগুলি স্থগিত হবে। ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪২ সবগুলি স্থগিত হবে। ১৪১-এর গয়ে রয়েছে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ। জরুরি অবস্থা দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে অঞ্চলভিত্তিক জরুরি অবস্থা জারি, আরেকটি হচ্ছে সমগ্র বাংলাদেশে জরুরি অবস্থা জারি। দশম ভাগ সংবিধান সংশোধন, অর্থাৎ সংবিধান সংশোধন করা যাবে, আর সংবিধান সংশোধন করতে হলে তা ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ, এটি কিন্তু পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থী, নবমের ক এবং দশম তিনটি ভাগ আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে। একাদশ এবং শেষ ভাগ আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।